পোলা আমার এতখানি খাওয়ান লইয়ে যায় আর হ্যাঁ বাপে আইন না খাওয়ান আমার দ্বারে দেয়। পোলা এটা কোনো কাম করে? আর আমরা গেছিলাম এই যে সেই খানা পিনা, যেখানে যাইয়া একদিন জায়গা পাই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রাই তো গেছে আর আমার পোলাই চাচ্ছে ঘুরতে যাইবে। আসলে আমার মূলত ঘোরা হয় পোলাটার লিগিয়াই, এ সবসময় বায়না দ্বারা ঘুরতে যাওয়ার লিগিয়া। আমার আসলে অতটা ঘুরতে যাওয়ার মন মানসিকতা থাকেও না, আর আমি যাইতেও চাই না, কারণ বাইরে আমার অত বেরোইতে ভালো লাগে না। আমার পোলার লিগিয়া আমার আসলে বাইরে যাওয়া লাগে, আর বাপে আর লয়ে যাইবে যেহেতু, তাই আমার তো যাওয়াই লাগবে। বাইকে যেহেতু ছেলে এখনও পিছনে ঠিক মতো বইতে পারে না, আর যেহেতু একটু লম্বা হয়ে গেছে এটাকে হের বাপে সামনে লইয়া ওরে চালাইতেও পারে না বাইক। তাও মাঝে মাঝে একটু রাস্তাঘাট ফাঁকা থাকলে তখন চালায়। আর এটা হয়েছিল আমাকে গুলশান এলাকা, যে এই এলাকাটা এত শান্তশিষ্ট আর অনেকটা জায়গা জুড়ে, আর খুব খুব মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, যেখানে গেলে বারবার যাইতেই মন চায়। এখানে আমরা গেছিলাম আসলে, যেহেতু রাত্রে বেরিয়ে হয়েছিলাম, আমি কোনো সময় বনানী কবরস্থান দেই না, এটা দেখাইতে আমার নিয়েছিলে। আর দেখে তো আমার মনটা অনেক শান্ত হয়ে গেছিলো, মানে দেখা মানে আমি কি কমো, আসলে আমি ওই ক্লিপটা নেই নাই, কারণ আমার নিতে ইচ্ছা করে না। আর এই জিনিসটা দেখে আমরা প্রথমে ভাবছিলাম, কারণ এটা আমাকে প্রথম দেখা, গুলশানে অনেকবার গিয়েছি কিন্তু তারপর এই জিনিসটা আমি দেখি না। এটা দেখে ভাবছিলাম হয়তো কোনো বাড়ি, যে হয়তো ওই লোকটা সৌদি থাকে, উনি ওইখান থেকে দেখে টেখে বা ওইরকম ডিজাইনের বাড়ি করছে। আসলে না, এটা কিন্তু একটা মসজিদ, এত সুন্দর একটা মসজিদ, মাশাল্লাহ। আর এই যে আমি অল্প একটু ভিডিও করতে পারছি, পুরোটা না, যেহেতু বাইরে অনেক মানে হুজুরেরা দাঁড়াইছিল বা অনেক নামাজিরত ব্যক্তিরাও দাঁড়াইছিল, মহিলারাও নামাজ পড়ে বের হইতেছিল। তারপর তো ওই জায়গা দিয়ে চলে এসেছি, ভিডিও আর নেওয়া হয় নাই। আর আইসা এই যে সেই অনাকাঙ্ক্ষিত জায়গা, যে এই জায়গায় একদিন আপনাকে দেখাইছিলাম যে খানাপিনা মানে আমি প্রায় খাইতে যাই, মানে বাইরে গেলে ওই জায়গাটায় আমি খাই। এটা হচ্ছে ঝিলপাড়ে আমাদের এখান থেকে। তো আজকে যে জায়গা পাইছি, তো আমার ছেলেও অনেক খুশি আর আমি অনেক খুশি। আর আজকে যেহেতু রাইতে গেছে প্রায় 11টা রাত, হ্যাঁ এই জন্য আর কি মানে তেমন একটা ভিড়ও ছিল না, আর প্রায় বন্ধ বন্ধ করেও দিব, সম্ভবত 12টার দিকে বন্ধ করে, এটা আমার জানা নাই। তো আমার হাজব্যান্ড তো খাবার অর্ডার দিতে গেছিলো, আমার ছেলের বসায় দিছে। এইখান তেমন একটা বসার প্লেস নাই, কিন্তু তারপরও যতদূর জায়গা আছে খুবই সুন্দর। আর বলছিলাম আমার ছেলে খাবার হাত থেকে নেয়, আসলে না, ওর বাবা আইনে এনে দিতেছিল আর আমার ছেলে রাখতেছিল, যে আম্মু তোমার কষ্ট হইবে আমার কাছে দাও। হ্যাঁ আমার সবসময় হেল্প করে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এই জন্য অনেক স্যাটিসফাই। বাইরে গেল আমার অনেক কেয়ার করে। আর এই তো আমার লাচ্ছি এনে দিয়েছে, এত গরম যে আমি আগে লাচ্ছিটা খাওয়া ধরছিলাম, আর যেহেতু 2টা বার্গার আনছিল, আমি আবার আমার হাজব্যান্ডের কাছ থেকে বার্গার নিয়ে দেখতেছিলাম কেমন লাগে। আসলে আমি বার্গারটা তেমন খাই না, আমার যেটা মোস্ট ফেভারিট আমি তো হেইডেই খামো। আর আপনাকে কইছিলাম না একদিন আমি দেখামো, এই হয়েছে হেই মোস্ট ফেভারিট জিনিসটা, দই ফুচকা। অনেকেই হয়তো দেখে চিনে লাইছেন, দেখছেন এখন পরিবেশনটা আর পরিমাণে দেয় কতখানি, মাশাল্লাহ। পরিমাণে যেমন বেশিও দেয়, দামটাও কিন্তু খুবই কম রায়। আগে তো ছিল 80 টাকা, এখন মনে হয় 100 টাকা প্লেট করছে, আমি জানি না। তো এরা তো আমার ছেলেও আমার সাথে সাথে একটু খাইছিল, আর এই একটা ফুচকা আমি রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের লেগে, যে তুমি খাও। হ্যাঁ এটা খাইছে। আর এই চিকেন আনছিল আমার ছেলের জন্য, হয়তো খাইবে না, যাই হোক কোনো ব্যাপার না। আর আমার তো দিয়ে খাওয়া দাওয়া শেষ, আর আমার তো লাচ্ছিটা রয়েই গেছে, এখন আর আমি খাইতে খাইতে বাসায় যাবো। আর এই হয়েছে জেলে আমাগো খানাপিনার পুরা লোকেশনটা, এই যে দেখছেন এখানে কোনো স্পেস নাই বসার মতো, সামান্য আছে। তারপর প্রচুর ভিড় হয় আর মানুষ প্রচুর ওই জায়গায় যায়। তাই এখন তোমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো। আর যারা যারা এইটার আশেপাশে থাকেন তারা তারা অবশ্যই এখানে যাবেন এবং খাবার দাবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।